হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিক, ইডি সিবিআই এর অফিসের তালা লাগিয়ে দিক, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিক, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিক, তারপরেও এবার তৃণমূল হারবে। আজকে আমাদের এই বইটি পাবলিশ করছি আমরা, এইটার নাম হচ্ছে আধারের কথা। আমাদের এটা এই যে মহাজঙ্গল রাজের ইতিহাস পাবেন। আরে আমরা তো সবাই যুবসাথী, বিজেপি নরেন্দ্র মোদী মানেই যুবসাথী। যুবসাথী কোনো ব্যানার লাগে না। বাংলা লজ্জা মমতা, ওইটা তো ভয় পেয়ে দেখে এত লজ্জা পেয়েছে, এই জন্য অনলাইন বলেছে। 3 ঘন্টা সার্ভার বন্ধ, আজকে সব লাইনে দাঁড়িয়ে হেনস্থা হচ্ছে সাধারণ মানুষ। 3 ঘন্টা লাইন। এর জবাব হোটেল লাইনে দেবে, পরিবর্তন যাত্রীরা হোটেল লাইনে দেবে। 8 পাস করা লোকও বেকার, 40-এর পরও লোকে বেকার। 40 যাদের পেরিয়ে গেছে, যারা বিবাহ করতে পারেননি, তার জন্য দায়ীও মমতা ব্যানার্জি। আর আজীবন বেকার থাকার যে অভিশাপ বয়ে নিয়ে বেরোতে হচ্ছে সংসারে, সমাজে, তার জন্য দায়ীও মমতা ব্যানার্জি। এই रथयात्रा नहीं, परिवर्तन यात्रा है। परिवर्तन यात्रा है, इसमें सार्वजनिक रूप से होगा। जहां जहां चुनाव होता है, परिवर्तन यात्रा या चुनाव जीतने की संकल्प यात्रा होता है। ये जिस तरीके से सब राज्यों में होता है, यहाँ भी होता है। और प्रभु जगन्नाथ देव का रथ यात्रा भी होता है हिंदू समाज के लिए, पूरा विश्व में। আরে ভাই, শেখ হাসিনা ওয়াজিদ যখন প্রধানমন্ত্রী ছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর পাসপোর্ট ক্যান্সেল করেছিলেন। হাসান ইমরান যিনি রাজ্যসভায় গেছিলেন, তার যে সিমি যোগ, সেটা বাংলাদেশ রিলেটেড। এই তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবির তার বাবরি মসজিদ তৈরি করার আগে এবং তার যে দল গঠন করার আগে 7 দিন বাংলাদেশে থেকে এসেছেন। হুমায়ুন কবিরই বলতে পারবে। এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। অতএব আপনারা যারা রাষ্ট্রবাদী আছেন, হিন্দুরা তো বটেই, রাষ্ট্রবাদী মুসলিমরাও এগিয়ে আসুন। এটা দেশের সুরক্ষার প্রশ্ন, বাংলার সুরক্ষা।